আমি জীবনে সর্বপ্রথম এই মাছটা ট্রাই করলাম। এভাবে কাটা অবস্থায় দেখে অবশ্য চিনতে অনেকেই পারবেন না, তবে আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে সামুদ্রিক বাইন মাছ। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুপুরের দুটো মজার মজার রেসিপি। একটা হচ্ছে সামুদ্রিক বাইন মাছের ভুনা, আর সাথে আছে গুলে মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা পাতলা ঝোল। দুটোই কিন্তু ভীষণই মজার রেসিপি। আর এই বাইন মাছটা না, আমি তো নতুন দেখেছি, আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম যে আপনাদেরও এটা দেখানো উচিত। তবে বলে দিচ্ছি, ভিডিও করতে আর মনে নেই তাই বলছি, যে সামুদ্রিক বাইন মাছ কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণই মজা লেগেছে, নতুন মাছ সেই হিসেবে কিন্তু অনেক বেশি মজার। সামুদ্রিক মাছ কিন্তু ভীষণই উপকারী, সব ধরনের মাছই উপকারী। আর একটু অ্যালার্জির প্রবলেম হয়, তবে কিন্তু যখন প্রেগনেন্সি অবস্থায় থাকে মানুষ, তখন কিন্তু ডক্টররা সামুদ্রিক মাছ খেতে বলে, কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়োডিন এবং বিভিন্ন পুষ্টিকর উপাদান থাকে। এবার দেখুন, শুরুতে আমি এখানে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছাড়তেই আমি এর ভিতরে জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি ধনিয়া বাটা। আমি গরম মশলাটা একদমই স্কিপ করি, সব কিছুতে আমি গরম মশলাটা খাই না, কারণ গরম মশলাটা খেলে না একটু গ্যাসের প্রবলেমটা বেশিই দেখা দেয়। আর এবার আমি সবগুলো উপকরণ দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর ভেজে নিয়েই আমি এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর লবণ হলুদ দিয়েও আমি 1-2 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়েই আমি মশলা ধোয়া জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখন এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এভাবে আমি মশলাটাকে ততক্ষণই কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। আর এই মশলা কষানোর প্রসেস তো অনেকেই বলে দিয়েছি, তবে আমি তো আর এই মাছটা কাঁচা খাই না, অনেক কিন্তু এই মাছটা কাঁচাও খেতে পারেন, মানে এই মশলার ভিতর দিয়েই মাছটাকে কষিয়ে রান্না করতে পারেন। আর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, আর এ পর্যায়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আর পরিমাণ মতো জল দিয়েই কিন্তু আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। আর মাছগুলো শুরু থেকেই ছাড়বো, কারণ আমি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এই মাছটা একদমই ভাঙবে না। তাই শুরু থেকেই যখন আপনি ঝোলের ভিতর দিয়ে এটাকে রান্না করবেন, তখন কিন্তু মশলাটাও ভালো ঢুকে যাবে এবং মাছটা খেতেও ভীষণ মজার হবে। আর অবশ্যই বলবো, যারা এই সামুদ্রিক বাইন মাছটা খাননি তারা অবশ্যই একবার হলেও এই বাইন মাছটা ট্রাই করবেন, ভীষণই মজার একটা খাবার এটা। আর এভাবে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসে। আর দেখুন, আমার রান্না করতে করতে এক পর্যায়ে ঝোলটা কমে এসেছে এবং উপরে কিন্তু একটু তেল ভেসে উঠেছে। আর এ পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আর গরম ভাতের সাথে দুপুরে যদি এমন মজার মজার রেসিপি হয়, সত্যি আমার তো আর কিছু লাগে না, আপনাদের কিছু লাগে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন লাল লাল ভোনা, দেখতে কি সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আমার মতো করে অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর আগেও বলেছি, আমি আপনাদের সাথে বিভিন্ন রেসিপি অবশ্য বানিয়ে বানিয়ে শেয়ার করতে পারতাম, কিন্তু এখন না নিত্য নতুন অনেকেই নতুন নতুন ভিডিও শেয়ার করে, তাই ভাবলাম আপনাদের যদি এই রেগুলার রান্নাগুলো শেখাই তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে এবং আপনারা শিখতেও পারবেন। ওই নিত্য নতুনভাবে রান্না করে খেয়েও দেখবেন, অনেক ভালো লাগবে। আমার রান্না করা রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন, ভালো না লাগলে কমেন্টে বলে যাবেন এবং ভালো লাগলেও কমেন্টে বলে যাবেন। আর এবার এই গুলে মাছগুলো রান্না করব। বর দুটো মাছই ভালোবেসে এনেছিল, সে ভীষণই খেতে পছন্দ করে এবং আমারও ভীষণ ভালো লেগেছে। আর এই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। আর গুলে মাছটাও কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়ে সেই তেলের ভিতরে আমি অল্প পরিমাণে জিরা দিয়ে দিলাম। আর জিরা দিয়ে আমি ঝিঙেগুলোকে এর ভিতরে দিয়ে দেব। এবার আমি ঝিঙেটাকে ভালো করে এই তেলে ভেজে নেব। আর এটা কিন্তু ঢাকা দেওয়ারও দরকার নেই কিংবা এক্সট্রা জল দেওয়ারও প্রয়োজন নেই। ঢাকা দিলে কিংবা জল দিলেই কিন্তু এটা দিয়ে অনেক বেশি জল বেরোবে এবং কষাতেও অনেক বেশি সময় লেগে যাবে। এবার একটু ভেজে নিয়েই আমি এর ভিতরে লবণ হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আর দেখুন খুব বেশি জলও বেরোয়নি, আবার কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি এই ঝিঙের ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়েই এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আমি এর ভিতর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এভাবে রান্না করে নেব। আর দেখুন আমার তরকারিতে এখানে একটু হলুদটা কম মনে হচ্ছিল, তাই কিন্তু আমি এক্সট্রা আর অল্প পরিমাণে একটু হলুদটাও অ্যাড করলাম। আর এবার কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে রান্না করে নেব।
আর আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এবার আমি রান্নার ঠিক শেষ পর্যায়ে এসে এখানে জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা বাটাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়েই এটাকে নামিয়ে নেব। আর এই সিজনে এসব ঝিঙে তরকারি না খেলে না মনটা যেন ভালো হয় না। আর এই যে আমার তরকারিটা কিন্তু একদমই শেষ, তাই আমি এবার এটাকে নামিয়ে নিলাম। আর দেখুন, আপনাদের বলবো অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও এই রেসিপিগুলো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।